দিনের বেলা থেকে রাতের দৃশ্যটা বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে একটা করে শহরের মতো। একটি লঞ্চ, ঢাকা চাঁদপুর। আমি আসছি হচ্ছে ওইটা দেখার জন্য, দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। অ্যাডভেঞ্চার 9টা আর কি দেখার জন্য আসছি, কারণ দূর থেকে ওটা অনেক মানে সুন্দর একটা আর্কিটেক্ট বিল্ডিং এর মতো দেখে মনে হচ্ছিল। সিকল এগুলা জায়গায় মানে লঞ্চ বাইদে বাইদে রাখে। এই লঞ্চটা অনেক সুন্দর। বরিশাল, ঢাকা বরিশাল। বরিশাল, ঢাকা বরিশাল। ভিতরে মার্কেট, হ্যাঁ, ফলের মার্কেট। সব ধরনের ফল। যাদের উত্তরবঙ্গে বাসা তারা আসলে এটার অভিজ্ঞতা এখনো পাই নাই। চোখের দেখায় দেখতেছি ফার্স্ট টাইম, কিন্তু কখনো চড়ে দেখা হয় নাই, প্রয়োজন পড়ে নাই কখনো যাওয়ার, কিন্তু অভিজ্ঞতার জন্য মনে হয় একবার ওঠা উচিত। ও, এটাতে একদম মানে রাজকীয় মানে একটা প্রাসাদ, লঞ্চ তো না, রাজকীয় প্রাসাদ। খান অনেক বড় এটা। ভিতর থেকে একটা ট্যুর দিয়ে আসি। পারমিট আছে? হ্যাঁ, অনুমতি কে আছে? আসেন দুজন একসাথে। একটু ভিতরে যাই এটার। হ্যাঁ, কখন যে একদম প্রাসাদের মতো মনে হচ্ছে। শুয়ে থেকে যাবে সব মানুষ। এটা কয়েকতলা, তাই না? যেখানে ডিটেলস দেওয়া আছে। যাত্রীর ধারণ ক্ষমতা 958 জন, লাইফ বয়া 250, ফায়ার প্যাকেট 34। মানে এখানে কিছু নিয়মতান্ত্রিকতা আর কি এখানে তুলে ধরা হয়েছে। এটা মানে দোতলা, উপরতলায় আছে। ও, অনেক সুন্দর সাজানো গোছানো। যেমন এই দোতলা সিস্টেম, এটা কি উপরতলাও আছে না? 4 তলা। ও, এখানে সিঁড়ি, ওই জায়গাতে সিঁড়ি আছে, ওই যে এখান থেকে সিঁড়ি দোতলাতে ওঠা। ঠিক নাকি? সারা টাইম করে সারা 9টার সময় ঘুরে সমস্যা। ওটা হচ্ছে দোতলা, দেখে মনে হচ্ছে না এটা একটা লঞ্চ।
পাশের এটা সেম, ওরা হচ্ছে 1 তলা 2 তলা 3 তলা। এখানে ক্যাফে শপ আছে। তলায় উঠি। আচ্ছা ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, হচ্ছে 3য় তলা, ওটা হচ্ছে ভিআইপি। ও ওইগুলো হচ্ছে প্রাইভেট রুম। ও হচ্ছে বিলাসবাড়ি, এটা সম্ভবত প্রাইভেট রুম, ভিআইপি এসি। লঞ্চে তো উঠে পড়ছি, কিন্তু লঞ্চ মনে হয় খুব তাড়াতাড়ি ছাড়তে পারে। নেমে যাবো, বাইসান ছেড়ে দিলে বিপদ। প্রাইভেট চাপকে দিন। মানে নিচতলাতে মনে হয় মানে ইকোনমি, আর উপরতলা হচ্ছে ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, এমন সিস্টেম। উপরে আরো আছে, উপরে যাবো না, উপরে সেম। আমি এখন নিচে নামবো। দেখি একটু স্যার, আসেন। এখান থেকে গেছিলাম ওইদিকে। ও দোতলা সেম, ফার্স্ট ক্লাস। মানে নিচে হচ্ছে ইকোনমি, নিচে হচ্ছে ইকোনমি, আর উপরে হচ্ছে ফার্স্ট ক্লাস আছে, বিজনেস ক্লাস আছে, এরকম। নামে পড়লাম, যে কোনো সময়। ভাড়া কত করে? এখানে একটা রুমের ভাড়া কিরকম শুনুন তো। তাই? আচ্ছা, 500। এটা অনেক উন্নত তুলনায়। এখানে কর্মগত শিখে, আপনি এখানে কর্মগত। আচ্ছা, উপরে যে ফার্স্ট ক্লাসগুলো, বিজনেস ক্লাস যে রুমগুলো আছে, এখানে ভাড়া কেমন? না, যে রুমগুলো আছে উপরে প্রাইভেট কেবিন, সিঙ্গেল কেবিন 1000, ডাবল 2000। ডাবল 2000। এসি সব এসি? এসি আছে, নন এসি ভাড়া একই, সব একই ভাড়া। আচ্ছা, এটা কি ডাইরেক্ট একদম বলা পর্যন্ত? ফ্যামিলি আছে 2500, ভিভি আছে 7000, 8000। তো মানে ফ্যামিলিগুলো হলে একটু বড়, স্পেস বড় থাকার জায়গা বেশি। আচ্ছা আচ্ছা, কমই তো প্রাইস, তাই না তুলনামূলক? আসলে সমস্যা নাই, আসলে মানে এই ঘরটার মধ্যে এটার একটু রাজকীয় একটা ব্যাপার। এখানে একটু ডিফিকাল্ট যে স্লাইড লাগে। আসেন, কখন ছেড়ে দিবে আবার বিপদ। নয়টায়। আচ্ছা, 9টার সময় ছাড়বে অবশ্য। বাংলাদেশ তো যদি বলে 9টা, তাহলে হয়তো আর 9:30। ওই সাইড থেকে একটা পাত দিয়ে এসে যে
এটাতে উঠছিলাম। আসলে দেখে ভাল লাগতেছিল। লাইটিং করে হয় যে এটা এটা প্রায় সেম, কিন্তু এটা এখনো অফ রাখছে, মানে এটা ছাড়া দেরি আছে। পরে থাকতো তো সোনাটা জায়গাটা বল হুম। পাড়া মানে হুম হুম।